السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات ولم ينج ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, ধীরে ধীরে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ঠিক না? কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। পাটকাপাড়া ধর্মপাল সাগর কামাল রহমতুল্লাহ আলাইহি পীরের মাজার হাফিজে মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মোজাফফর হোসেন, সাবেক সভাপতি খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের সহ সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন, ঐতিহ্যবাহী খসিমাদা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক নাকি মাওলানা মোহাম্মদ ইমরান আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জলঢাকা। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ গোলাম আজম এলিস, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ শাহানুর আলম, আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্র নেতা ধর্মপাল। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর আইনুল হক, MBBS BCS স্বাস্থ্য মেডিকেল অফিসার ডোমার ও মহাপরিচালক সেবা ডায়াগনস্টিক সেন্টার ডোমার।
আজকের মাহফিলের বিশেষ উপদেষ্টা জনাব জামিনুর রহমান, জননন্দিত সাবেক চেয়ারম্যান ৫ নং ধর্মপাল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের স্বাগত মেহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দেশ বরেণ্য মুফাসসিরদের অন্যতম সুদূর সাতক্ষীরা থেকে আগত প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব। আজকের মাহফিলের ওয়াক্ত এলাকার কৃতি সন্তান আমার পূর্বের দুই আলোচক বৃন্দ, বর্তমানে গোটা পৃথিবীতে যারা কোরআনের কথা বলছেন, আল্লাহ তাআলা সমস্ত নায়েব রাসূলদের কণ্ঠকে কোরআনের জন্য গোটা বিশ্বময় কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট কোরআন প্রিয় আল্লাহর প্রিয় বান্দাগণ, প্রিয় জওয়ান ভাইরা, স্নেহের গোসীয় কাছারা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মায়ের বঙ্গুড়েরা, কলিজার টুকরা আয়োজক বৃন্দ, মাহফিলে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। কে? যেভাবে বললেন তাতে মনে হলো 50-50, আল্লাহ আছে, এর সাথে আরো কেউ জানি আছে। আসলে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন, সেটা কি আমেরিকা? কথা বললেন না? ভারত কি? রাশিয়া? সৌদি আরব? কোন নেতা, কোন নেত্রী? হৃদয় দিয়ে বুঝুন, এই মুহূর্ত পর্যন্ত যিনি আমাদেরকে বেঁচে রেখেছেন, জবান খুলে বলুন তিনি কে? শক্তি কি এই পর্যন্ত শেষ আর নাই? যে আল্লাহ জবানটা চালু রেখেছেন, অক্সিজেন প্রতি মুহূর্তে দিচ্ছেন, বেঁচে থাকার জন্য যা দরকার নাই চাইতে যিনি দিচ্ছেন, জবান খুলে বলুন তিনি কে? আমরা সে আল্লাহর দাও জবানে হৃদয়টা উজাড় করে প্রাণ ভরে কালেমাত শুকর আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি যিনি বিশ্ব মানবতার আদর্শের মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, শাফাআতের কান্ডারি, মানবতার মহান শিক্ষক, আদর্শের নেতা, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম, সেরা বীর পুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি রাসূলের জিন্দেগি থেকে শুরু করে মুহূর্ত পর্যন্ত ওই ফিলিস্তিনি আমার মা বোনের, আবাল বৃদ্ধ বনিতা, যারা ইসলামের জন্য ঈমান রক্ষার্থে জিহাদের ময়দানে জিহাদরত অবস্থায় আছে, যারা শাহাদাতের অমিয়সরা পান করে পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সময় সংক্ষেপের কারণে ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। বর্তমান পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে চরম নির্যাতন চলছে। সর্বক্ষেত্রে মুসলমানদের উপরে চলছে অবিচার, অত্যাচার, জুলুম, অত্যাচারের স্টিম রোলার। যেখানে মুসলমান সেখানে আক্রমণ। কি বলেন, কথা ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে কাফির মুশরিক আবু জেহেলদের নাতি পুতিদের টার্গেট হলো কোরআন এবং ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মার করণীয় কি সেটি আমাদের বুঝতে হবে এবং খুব তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ঈমান ইসলাম ধ্বংস করার জন্য বর্তমান পৃথিবীর যত আল্লাহর দুশমন আছে সবাই আদা লবণ খেয়ে লেগে পড়েছে। বাংলাদেশেও আমাদের মুসলমান নামের কিছু কলঙ্কিত মুসলমান সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা যারা অর্জনের জন্য গেছে, ওরা গত ঈদ উল ফিতরে বাড়িতে আসে নাই। ঈদ উল ফিতরে যে আনন্দ, ঈদের আনন্দ, এটার প্রয়োজন নাই, কিন্তু তারা পহেলা বৈশাখ করেছে। কথা বলেন ঠিক কিনা? যে মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, সূর্যের কাছে রমনা বটমূলে দাঁড়িয়ে সূর্যকে বলছে, সূর্য আমাদেরকে মঙ্গল দাও। মুসলমান সন্তানেরা ঈমান থাকবে? আর একটু জোরে বলেন, ঈমান থাকবে? মঙ্গল দেওয়ার মালিক কে? সকল কল্যাণের মালিক কে? এমনি ভাবে আমাদের ঈমান হরণ করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করছো নাকি? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডলে কুল কায়নাতে বৃক্ষ তরুলতা সাগর পাহাড় নদ নদী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে